নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। দেখ ওইখানে, দেখ ওইখানে, ওই যে সারাদিনই ভাত দিয়ে দিচ্ছি। আজ সকালে ব্রেকফাস্টে পুচুকে ভাত দিয়ে দিয়েছি। আগে আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা তো টিচার ছিল, আমার বাবা সকালবেলা ভাত খেয়ে স্কুলে যেত। তো যেদিন এমনিতে স্কুল থাকলে তো আমিও খেতাম, আর যেদিন বাড়িতে থাকতাম সেদিন আমি বাবার সাথে ভাত খেয়ে নিতাম। জানিস, আমার ভাত খেতে ভীষণ ভালো লাগতো। আয় চলে খেয়ে নে। ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ, ঘি। উদয়নকে দিয়েছিলাম সকালবেলা, সেটাই রেখে দিয়েছিলাম। পোয়েমের নিচে লিখছো? এখানে জায়গা আছে, লেখো। এখন সামার ভ্যাকেশন চলছে বলে পুচু বেশ খানিকটা দেরিতেই ঘুম থেকে ওঠে, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে একবার ব্রেকফাস্ট করিয়ে তারপর পড়তে বসালাম। ওকে লিখতে দিয়ে আমি কিচেনে এলাম। আজকে রান্না করব মুসুরের ডাল, বিট আর পেঁয়াজ ভাজা, আর ইলিশ মাছের ঝাল করলাম। বিট আর পেঁয়াজ ভাজাটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে শুকনো ভাতে, আর বাচ্চাদের জন্য খাওয়াও তো ভীষণ ভালো। কিন্তু ছেলে আবার ইলিশ মাছ খায় না, ইলিশ মাছের খুব কাঁটা তো, বাঁচতে পারে না বা গন্ধটা ভালো লাগে না। যাই হোক, যে গন্ধের জন্য ইলিশ মাছের জন্য ওর বাবা পাগল, আর সেই গন্ধের জন্য ছেলে আবার খায় না, তাই ওর জন্য একটু এই ডিম ভেজে কারি করে নিলাম। এই মা, কি করছিস? টেস্ট হচ্ছে ওইভাবে? এই মা, এটা বলতে বিড়াল একটা মুখ দিয়েছে। বিড়ালটাই তো মুখ দিয়েছে, তাই তো দেখছি। বিড়ালের মতো কেমন চেটে খেয়ে নিচ্ছে। ছি, 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 ছি। চলো চলো স্নান করবে, চলো। ওটা কি হচ্ছে? বাট চলো যাও, ক্লিপগুলো খুলে এসো, নিয়ে স্নান করে নাও। চুপ 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 চুপ। না আর না, চলো। দেখেছো পুচু কি সুন্দর পুজো করলো, আর আমার কতটা হেল্প হলো। ফ্রেন্ডস, রান্না তো হয়ে গেছে, চলো দেখাই আজকে কি কি রান্না করলাম। এই দেখো, ডাল করেছি, বিটরুট পেঁয়াজ ভাজা, এখানে ভাত আছে, এই যে ইলিশ মাছের ঝাল, আর এটা ছেলের জন্য। বাবুর আবার আজকে টিউশন আছে, তো ও এখনও ফেরেনি, প্রায় 2টোই বেজে গেল, তাই ভাবলাম মেয়েটাকে আগে খাইয়ে দিই, তারপর ওর জন্য ওয়েট করি। তো চলো আগে পুচুকে খাইয়ে দিই, ও টিভি দেখছে এখন। পুচু, অনেক বাচ্চারাই দেখি সবজি খেয়ে নেয়, কিন্তু আমার বাচ্চাগুলো না সবজি খেতে চায় না, তাই আমি বেশিরভাগ ডালের মধ্যেই সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ ডাল আমি প্রায়ই করি। তো আজকে এই যে বিট পেঁয়াজ ভাজা করেছি, এটা খেতে কিন্তু শুকনো ভাতে বেশ ভালো লাগলো, আমি যখন পরে খেলাম বুঝতে পারলাম। কিন্তু ও তো দেখলে খেতে চাইবে না, তাই ওকে বিভিন্ন রকম করে বুঝিয়ে ভাতের মধ্যে লুকিয়ে কোনো রকমে খাওয়ানো হলো। আর এই যে ইলিশ মাছ বাচ্চাদেরকে খাওয়ানো ভীষণ চাপের ব্যাপার, এত কাঁটা থাকে, তো আমার ভীষণ ভয় লাগে। তো আমি যতটা পারি বেছে তো দিই, তারপরে ওকে বলি তুই দেখে নে, কারণ খুব ভয় লাগে। যদিও কাঁটাগুলো পাতলা পাতলা, কিন্তু তা হলো। এদিকে দেখো, যতগুলো বাসন হয়েছিল পরিষ্কার করলাম, গ্যাসটাও পরিষ্কার করলাম, এখন বাবুর জন্য ওয়েট। যা খোল 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 খোল, তুই খোল তুই খোল তুই খোল, যা যা যা। आपका बहुत बहुत धन्यवाद और मुझ पर विश्वास करने के लिए आपका भी धन्यवाद सूर्यदेव।
किंतु मेरी आपसे एक प्रार्थना है कि आप इस शक्तिशाली शस्त्र को इसके द्वारा इस शस्त्र को पाने की বাবারে चेष्टा करेगा। কি খেলি ওখানে? सही नहीं है। সকালে তো চিড়ের পোলাওটাও খেয়ে যাসনি। সকালে উঠে পরেই কেউ চিড়ের পোলাও খেতে দেয় মানুষকে? কি খেতে দেয়? দুধও তো খাবি না তুই। অ্যাভোকাডো টোস্ট দিতে হয়। অ্যাভোকাডো টোস্ট। বাবুর ফিরতে ফিরতে তো 3টে বাজলো, আর এত রোদ বাইরে, তাই জন্য ওকে একটু গ্লুকন্ডি আর এই যে এই আলসির সিডগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো 2 চামচ দিয়ে দিলাম। ও বলে ব্যাঙের ডিম, তো যাই হোক ওটা ভিজিয়ে ওকে একটু প্রথমে জল দিলাম। Stop filming me, paparazzi. ঠান্ডা জল টেনে নে। হয়ে গেল, কৃষ্ণ দেখা হয়ে গেল। পুচকুনি গণেশ দেখছিলে? এসো শোবে, এসো এরপরে। পুচকুনি আবার একটু পরে দাও, আয় দেখো, একটু আবার একটু পরে দাও না, তখন থেকে আমি ভাবার টাইম পাবো। কি ভাববি তুই? গণেশ, গণেশ ভাববি? তো গণেশটা একটু ভেবে নে, তারপর পড়ে দিবি। না 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 পরে দাও না, শুনতে শুনতে ভেবে নেবো। শুনতে শুনতেই ভাববি? পরে দাও। আচ্ছা এসিটা অন কর, গরম লাগছে। এই ঘরে রিমোট লিভিং রুমে কে করেছে এটা? পূজায়ের কাজ। কাজ না, যদি সব জয় ভালো। পুচু সবসময় ভালো? হ্যাঁ। না না, পুচু দুত্তু। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আরেকবার গুছিয়ে নিলাম। আমার বিছানাটা গোছানো থাকলে বেশ ভালো থাকে, নইলে এলোমেলো থাকলে কেমনই একটা লাগে। যদিও ছেলেমেয়েরা এর পরেই লাফালাফি করে এক্ষুনি নষ্ট করে দেবে। আর তার সাথে জামা কাপড়গুলো গুছিয়ে যে যার জায়গায় রাখলাম। আজকে এয়ার ফ্রায়ারে কেক বানানো ট্রাই করলাম, আজই প্রথমবার। তো মোটামুটি হয়েছে, খুব ভালো বলবো না। আর ওদিকে চাও বসিয়েছি, তো উদয়ন অফিস থেকে চলে এসেছে, ভাবছি তার কেকের সাথে চা দেবো আর কি। আর তার সাথে না এয়ার ফ্রায়ারে আজকে আমি বিস্কিট বানানোও প্রথম ট্রাই করেছি, তো একটু মিষ্টিটা কম হয়েছে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো এই যে দেখো চা বিস্কিট সব রেডি হয়ে গেছে। আজকে ডিনারে ভাবছি লম্বা লম্বা করে পটল আর পেঁয়াজ আর আলু টমেটো দিয়ে একটা শুকনো শুকনো তরকারি করব আর রুটি করে নেব। এই তরকারিটা দিয়ে খেতে রুটি বেশ ভালোই লাগে। তো আজকে এই পর্যন্তই। ব্লগটি যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থাকো, টাটা।